হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। অনেকদিন ব্যস্ততার জন্য বড় ব্লগগুলো দেওয়া হচ্ছিল না। তো এটা হচ্ছে বৈশাখী মেলা বা জব্বরারি বলি খেলা মেলা, যেটা চট্টগ্রামের লালদিঘির পাড়, আন্দরকিল্লা, সিনেমা প্যালেস পুরোটা জুড়ে ৩ দিনের জন্য বসে। তো চট্টগ্রামে যারা থাকেন তারা তো জানেন, যারা চট্টগ্রামের বাইরে থেকে ব্লগটা দেখছেন তাদের জন্য ছোট্ট এই ইনফরমেশনটা আমি অ্যাড করে দিয়েছি। তো এটা বেসিক্যালি হচ্ছে অনেক বছর ধরে ঐতিহ্যবাহী একটা মেলা চট্টগ্রামের। আর এটা অনেক বছর ধরে হচ্ছে গিয়ে হয়। এখানে দূর-দূরান্ত থেকে হচ্ছে গিয়ে আমাদের যে দেশীয় বা আমাদের যে ট্র্যাডিশনাল জিনিসপত্র আছে সেগুলো নিয়েই হচ্ছে এই মেলাটা বসে। এটা একদম লোকাল পিপলরাই হচ্ছে গিয়ে এখানে অনেক ভিড় থাকে। তো অনেকেই এই মেলাটা স্কিপ করে। বাট আমার কাছে এই মেলাটা অসম্ভব রকমের পছন্দের একটা মেলা। কারণ আমার মাটির জিনিসপত্র, বেতের জিনিসপত্র ভীষণ রকমের পছন্দ। তো আজকে হচ্ছে গিয়ে আমি আ আমি হচ্ছে গিয়ে ৩ দিনের যে মেলাটা হয়েছিল, ব্যস্ততার কারণে যেতে পারিনি। আমি আগের দিন, যেদিন হচ্ছে এই মেলাটা বসবে, আই মিন ২৩ তারিখে, সেদিন গিয়েছিলাম। তো টুকটাক বসেছিল। তাও আমি পুরো মেলাটা পাইনি। তো মেলা আবার যেদিন শেষ হয়েছে তার পরের দিনও কিন্তু আমি আবার গিয়েছিলাম। যে ভিড়টা অ্যাকচুয়ালি এভয়েড করার জন্য আমি গিয়েছিলাম। তো মেলা থেকে কী জিনিসপত্র কিনলাম সেটাই হচ্ছে আপনাদের সাথে আমি এখানে শেয়ার করব। তো আমি ১ম এ হচ্ছে কিছু ইয়াররিংস পেয়েছি। এগুলো আমার কাছে একটু ভালো লেগেছে। কারণ আমার কাছে মেক্সিমামই হচ্ছে গোল্ড প্লেটের বা গোল্ডেন বেসড হচ্ছে গিয়ে ইয়াররিংস। তো আমি এইগুলো একটু হচ্ছে গিয়ে সিলভার কালার টাইপ একটু জুয়েলারি কিনেছি। এটা একটু কুর্তি-টুর্তির সাথে পরার জন্য। আর ওটা হচ্ছে একটু শাড়ির সাথে একটু বড় দুলগুলো থাকলে একটু ভালো লাগে। আর এটা হচ্ছে এই তো আ মাঝে মধ্যে দেখা যায় যে লাগে। তো এটা ২ টা কিনে নিয়েছি। আর এই হাবিজাবি অনেক জিনিসপত্র মেলায় গেলে আসলে কেনা হয়। আর আমার কাছে বেশি ভালো লাগে ওখানে জিনিসপত্রগুলো দেখতে, আর এখান থেকে ছোট টুকিটাকি জিনিসগুলো কিনতে। তো এটা হচ্ছে গিয়ে একটু পার্লের ২ টা সাইড ক্লিপ ছিল। আর এই ইয়াররিংসটা, এটা আমার কালারটা ভীষণ রকমের পছন্দ হয়েছিল দেখে কালারটা আমি এই ইয়াররিংসটা নিয়েছি। আর দাম ছাড়ছিল না। কিছু জিনিসের একদমই হচ্ছে ওরা দাম ছাড়ছিল না। আর যখন একটু ভিড় যখন দেখে যে বেশি, তখন হচ্ছে গিয়ে একদমই হচ্ছে গিয়ে ওরা প্রাইস দেখা যায় আরো বাড়িয়ে দেয়। তো টুকটাক যেগুলো রিজনেবল প্রাইসে ছিল ওগুলো আমি বেশি করে কিনে নিয়েছি। আর মেলায় গেলে কাঁচের চুড়ি কিনবো না তা তো হয় না। আমার প্রচুর কাঁচের চুড়ি আছে। আমি জানি না, যখন পড়তে যাই আমার হাতের ভিতরে ঢোকে না। কিন্তু ওদের কাছে যখন আমি এগুলো পড়তে দিই, ওরা খুব সুন্দর দেখি হাতের মধ্যে ঢুকিয়ে ফেলে। মানে কিভাবে জানি না। বাট আমি যখন ঢুকাতে যাই তখন আর যে ঢোকে না। তো আমার অনেক কাঁচের চুড়ি আছে। তো এই ২ টা কালার এবার দেখলাম যে হাতে ঢুকছিল না। তো এই ২ টা কালার আমি আবার নিয়েছি। আর এগুলো খুবই রিজনেবল প্রাইসে হচ্ছে গিয়ে সেল করছিল। আমি ১ম ভাবলাম যে ১০ টা নিবো। তারপর ভাবলাম যে এতগুলো দিয়ে কি করব? এখানে ৬ টা নিয়ে নিয়েছি। হয়তোবা আমার বোন বা আম্মুকে দিব। তো এই তো এগুলো আমার কাছে খুবই কিউট লেগেছে। আর বিভিন্ন টাইপের কালারের ছিল। এগুলো নরমালি বাইরে থেকে কিনতে গেলেও অনেক আ শপিং মল থেকে কিনতে গেলেও কিন্তু অনেক প্রাইস পড়ে যাবে। এটা একদমই রিজনেবল প্রাইসে ছিল। আর এগুলো তো হচ্ছে গিয়ে এখন একটা ভাইরাল ক্লিপ। আমার কাছে অনেক কিউট লেগেছে। ইউজ করব কিনা জানি না। বাট এই ক্লিপগুলো খুব কিউট লেগেছে দেখে কিনে ফেললাম। তো এই তো এখানে মোটামুটি আমার হচ্ছে গিয়ে এই কাচের চুড়ি, হাবিজাবি জিনিসপত্রগুলো হচ্ছে গিয়ে ভিড়ের মধ্যে গিয়ে কিনতে আসলে ভালোই লেগেছে। তো আরো হচ্ছে গিয়ে এবার হচ্ছে গিয়ে আমি একদম ডিসাইড করে গিয়েছিলাম যে আমি মাটির কোনো জিনিসপত্র কিনবো না, আর বেতের খুব একটা জিনিসপত্র কিনবো না। কারণ আমার বাসা ভর্তি হচ্ছে গিয়ে প্রচুর জিনিসপত্র হয়ে গেছে মাটির আর বেতের। তো আর হচ্ছে গিয়ে চিরুনিও খুব রিজনেবল প্রাইসে হচ্ছে সেল করছিল। ২ টা নিয়ে নিয়েছিলাম। কারণ হচ্ছে সবগুলো পার্সের ভিতরে একটা চিরুনি রাখার আমার একটা বদভ্যাস হয়ে গেছে। যার কারণে হচ্ছে গিয়ে ২ টা আরো কিনে নিয়েছিলাম। আর এই লাইটগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। বাট একটাই পেয়েছি। তো যার কারণে একটাই আমি হচ্ছে গিয়ে নিয়ে নিয়েছিলাম। আর প্রাইস জানি না কম বেশি হয়েছে কিনা, যেটা ভালো লেগেছে মনে হয়েছে নিয়ে ফেলেছি। আর এটার সাথে এটা আমার কাছে ভীষণ, মানে হোয়াইটের মধ্যে যখন লাইটটা জ্বলে ভীষণ কিউট লাগে। এটার মধ্যে অনেকগুলো কালার ছিল বাট হোয়াইটটাই আমার বেশি ভাল লাগছিল। আর এই জিনিসটা আমার কাছে এত কিউট লেগেছে, আমি একটা নিয়েছি বাট আমার পরে আফসোস হচ্ছিল যে আমার আরও বেশ কয়েকটা কেনা উচিত ছিল। মানে এত সুন্দর আর এত কিউট, রাতের মধ্যে জ্বালালে এত সুন্দর লাগে। তো আ আপনারা কে মেলায় গিয়েছেন আর কি কিনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি হচ্ছে গিয়ে এবার বেসিক্যালি হচ্ছে কাঁচের জিনিসপত্র আমি কিনতে পারিনি। কারণ আমি একদমই একটাও কাঁচের দোকান আমি দেখিনি। আমার চোখে পড়েনি। তো মানে আমার রিজিকে ছিল না যার কারণে। তো আর হোয়াইট
ট্রেটা হচ্ছে আমার হাসব্যান্ডের অনেক বেশি পছন্দ হয়েছিল। তো আমাকে বলল যে, "তুমি এইখান থেকে আর কি নিবা?" তো আমি এই ২ টা ডিশ একটু বড় সাইজের নিয়ে নিয়েছি। আ মনে হলো যে রোজার সময় যে পেঁয়াজু-টেয়াজু, বেগুনি বা একটু পোলাও-টোলাও এগুলো সার্ভ করা যাবে সেজন্য নিয়ে নিয়েছিলাম। ওর বেশি হোয়াইট ট্রেটা পছন্দ হওয়ায় ওইটাও হচ্ছে গিয়ে নিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে এই তো এখানেও হচ্ছে গিয়ে এই জিনিসগুলো আমি খুঁজছিলাম। আর যেটা হচ্ছে বড়টাকে কি বলে আমি জানি না এটাকে। তো এটা একটু ছোট সাইজের মানে চাচ্ছিলাম বাট পাচ্ছিলাম দেখে একটু বড় সাইজের পরে কিনে ফেলেছি। আর ভাবলাম যে পহেলা বৈশাখ অ্যাকচুয়ালি এগুলো কিনেছি পহেলা বৈশাখে একটু জাস্ট যখন একটু ডেকোরেশন করব তখন এই জিনিসগুলো থাকলে একটু বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে একটা ফ্লাওয়ার বাসের মতো হচ্ছে গিয়ে দেখে আমার কাছে কিউট লেগেছে তাই কিনে ফেলেছি। যদিও আমার বাসায় হচ্ছে গিয়ে এগুলো অনেকগুলো। তারপর আরেকটা কিনে ফেললাম। আ মনে হলো যে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখলে হচ্ছে গিয়ে আ ভালো লাগবে। ও আরো এখানে আমি আরো ৩ টা পাপোশ কিনেছিলাম। এগুলো এড করতে হচ্ছে গিয়ে ভুলে গিয়েছি। পাপোশগুলো অনেক মোটামুটি কিউট ছিল। আর এটা হচ্ছে গিয়ে মেলা থেকে কিছু হচ্ছে খাবার-দাবার। এটা না কিনলে তো মেলা কমপ্লিটই হয় না। তো এটাই ছিল আমার আজকের একটা ব্লগ। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।